হই হই রই রই, আজ আমরা একটা জিনিস বানাবোই। আমি এখন একটি দাঁত পরিষ্কার করার টুথপেস্ট বানাবো। প্রথমে আমি 4 চামচ হলুদের ফাঁকি নিয়ে নিলাম, তারপর নিলাম 1.5 চামচ পরিমাণ লবণ, তারপর নেব 3 চামচ পরিমাণ লেবুর রস। তারপর আমরা এটাকে সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করার পরে তার সাথে আমরা একটু যেই টুথপেস্ট ব্যবহার করি ওইটা আমরা পরিমাণ মতো মিক্স করে নেব। তারপর এটার সাথে আমরা রোজ ওয়াটার দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করার পর যার বাসাতে যেটাই আছে, ছোট বড় ডাব্বা, যেমন আমার বাসাতে একটা কফির ডাব্বা ছিল ছোট, ওটাতে আমি উঠায় রাখবো। মাসব্যাপী আমি ইউজ করব। তবে এই জিনিসটার উপকারিতা কী কী আপনাদেরকে আমি বলে দিচ্ছি। অনেকের আছে দাঁতের মাড়ির সাইড দিয়ে পচা ধরে, দাঁতের নিচে দিয়া রক্ত আসে, ব্রাশ করলে মাড়িতে ব্যথা লাগে। অনেক বাচ্চাদের আছে যেমন আপনার দাঁতে পুকে ধরে। তারপর বাড়িতে আমাদের বয়স্ক লোকজনরা আছে, তারা পান খেয়ে দাঁত কালো বানায় ফেলছে। পানের কালো দাগ, সিগারেটের কালো দাগ, এগুলো সব চলে যাবে 1-2 দিন ইউজ করলে। আপনারা এটার উপকারিতা বুঝতে পারবেন। দাঁতের যত লাল দাগ আছে, কালো দাগ আছে, অনেকের দাঁতে দেখেন কালো কালো পাথর বসে পড়ছে, সব পাথরগুলো সম্পূর্ণ উঠে যাবে 1-2 দিন ইউজ করার পরে। দেখতে পারবেন দাঁতের পরিবর্তন চলে আসবে এবং দাগ দেখবেন আপনার মুক্তার মতো সাদা দগদগ একটা ঝিলিকে একটা ভাব চলে আসবে। আপনারা অনেকে এটা বাড়িতে, যাদের এই সমস্যাগুলো আছে দাঁতে, তারা বাড়িতে তৈরি করে চেক করে দেখতে পারেন। আশা করি ভালো হবে। আমি নিজে ইউজ করছি তো আমি জানি, এবং আমি এখন ইউজ করতেছি। ইনশাল্লাহ জিনিসটা খুব ভালো, উপকারিতা পাবেন। আপনারা ইউজ করে দেখতে পারেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা সবাই সাপোর্ট করে দিয়েন, যাতে আরও ভালো ভালো উপকারিতা জিনিস আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি। ওকে, তো অবশ্যই এটা সুন্দর করে মিক্স করে নিতে হবে চামিচ দিয়া। ওকে করে আস্তে আরামসে করে সুন্দর করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর তবে আপনারা লবণটা পরিমাণ মতন, লবণ যদি বেশি হয় তাহলে আবার মারি খেয়া চামড়া উঠে যাইব। বেশি লবণ দিবেন না। তবে গোলাপ জলটা দেওয়ার কারণে এটাই, গোলাপ জলের দিকে দিলে অনেকের মুখে আসে দুর্গন্ধ আসে, দুর্গন্ধ থাকবে না। আর যাদের বাসায় গোলাপ জল নাই, হাতের কাছে কেউ বাড়ির কাছে দোকান নাই, বাজার নাই, তারা গোলাপ জলের পরিবর্তে হালকা পানি ব্যবহার করতে পারেন। পানি দিয়েও হবে, পানিটা আবার ভালো হবে, কিন্তু গোলাপ জল দিলে এটাই আর কি, মুখের দুর্গন্ধ থাকবে না ইনশাল্লাহ। দাঁত অনেক পরিষ্কার হয়ে যাবে। আমার এটা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ছোট্ট একটা বয়ামের ভিতরে ভরে রাখবো। প্লাস্টিকের বয়াম হলেও চলবে। আমার বাড়িতে হাতের কাছে ছিল কফির বয়াম, তাই আমি কফির বয়ামে করে রাখতেছি। আপনারা ইউজ করে দেখেন, জিনিসটা খুব উপকারিতা, খুব উপকার হবে জিনিসটা ইনশাল্লাহ। আশা করি সবার কাজে লাগবে।